দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান ঘাঁটি সংস্কার করে ভারতের বুকে রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিয়েছে বাংলাদেশ। কারণ লালমনিরহাটে অবস্থিত এই বিমান ঘাঁটি থেকে আন্তর্জাতিক সীমান্তের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। ফলে যুদ্ধকালীন পরিস্থিতিতে মাত্র কয়েক মিনিটের মধ্যেই চিকেন স্নেকে আক্রমণ করে ভারতকে কার্যত দ্বিখণ্ডিত করতে পারবে বাংলাদেশ বিমান বাহিনী। এবার গুরুত্বপূর্ণ এই এয়ারফিল্ডে চীনা যুদ্ধবিমান মোতায়েন করতে যাচ্ছে বাংলাদেশ। আইএসপিআর থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে এমন তথ্য। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় চীনের একটি সামরিক কারখানায় তৈরি হচ্ছে J-10C যুদ্ধবিমান, আর সেই বিমানের গায়েই দেখা যাচ্ছে বাংলাদেশের পতাকা। 18 মাসের শাসনামলে চীনের কাছ থেকে J-10C যুদ্ধবিমান কেনার কথা প্রায় চূড়ান্ত করে ফেলে অন্তর্বর্তী সরকার। 20টি ফাইটার জেট কেনার সম্ভাব্য ব্যয় ধরা হয় $220 কোটি। এমনকি চুক্তি প্রক্রিয়াকে স্বচ্ছ ও কার্যকর করতে 11 সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটিও গঠন করা হয়। গেল ফেব্রুয়ারিতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে সেই প্রক্রিয়ায় কিছুটা ভাটা পড়ে। তবে পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর ও প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হিসেবে চীনকে বেছে নেয় গুঞ্জনে সামরিক চুক্তিটি আবারও আলোচনায় ফিরে। সবশেষ গেল সপ্তাহে বগুড়া বিমানবন্দর পরিদর্শনে যান বিমান বাহিনী প্রধান। এ সময় তিনি জানান, বিমান বাহিনীতে নতুন অত্যাধুনিক জঙ্গি বিমান যোগ করার প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে আলোর মুখ দেখছে চীনা যুদ্ধবিমান ক্রয় চুক্তি প্রসঙ্গ। ওয়ারপাওয়ার বাংলাদেশ.com-এর তথ্য বলছে, বিমান বাহিনীর হাতে থাকা ফাইটার জেটের সংখ্যা 44টি। এর মধ্যে সবচেয়ে উন্নত চতুর্থ প্রজন্মের 8টি MiG-29B যুদ্ধবিমান। প্রতিবেশী ভারতের কাছে সবচেয়ে উন্নত যুদ্ধবিমান রাফাল। এপ্রিলের যুদ্ধে ফরাসি যুদ্ধবিমানগুলোর কবর রচিত হয় চীনা J-10C এর হাতে। ফলে যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতের সঙ্গে সমানভাবে লড়াই চালিয়ে যেতে পারবে বাংলাদেশ বিমান বাহিনী। এয়ার টু এয়ার ও এয়ার টু গ্রাউন্ড মিশনের জন্য বিশ্বব্যাপী পরিচিত এই ফাইটার জেট। ভিগোরাস ড্রাগন খ্যাত J-10CE-তে রয়েছে অ্যাডভান্স এভিওনিক্স ও AES এর রাডার সিস্টেম। পাশাপাশি অত্যাধুনিক ওয়েপনারিও ডিপ্লয় করতে পারে এটি। যুক্তরাষ্ট্রের F-16 ফাইটিং ফ্যালকনের উন্নত সংস্করণের সঙ্গে তুলনা করা হয় J-10CE-কে। WS-10B সিঙ্গেল ইঞ্জিনের পাশাপাশি ফাইটার জেটটিতে পাওয়া যাবে PL-15 এয়ার টু এয়ার মিসাইল ও ইমেজিং ইনফ্রারেড সিকার IIRPL-10। চীনা যুদ্ধবিমানটির প্রাথমিক কাজ এয়ার টু এয়ার কমব্যাট হলেও এটি স্ট্রাইক মিশন চালাতেও সক্ষম। তাই বিমানটিকে গেম চেঞ্জিং ফাইটার জেট হিসেবে অভিহিত করেন বিশ্লেষকরা। তাদের দাবি, এর উন্নত সেন্সর, ভিজুয়াল আর্মামেন্ট, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এঙ্গেজমেন্ট ও লোয়ার রাডার সিগনেচার সমসাময়িক অনেক যুদ্ধবিমানের চেয়ে উন্নত।